আজকে সকালবেলাটা পুরোই হুড়োহুড়ির মধ্যে গেছে। সৃজার পরীক্ষা ছিল সকাল 8:30টায়। আমি ঘুম থেকে উঠছি 8:06। অ্যালার্ম দেওয়া মনে হয় 8-9টার মতো অ্যালার্ম দেওয়া, 10 মিনিট পর পর। মানে কিভাবে যে আমি সৃজারে নিয়ে গেছি পরীক্ষা দিতে। ত্রিধারও ক্লাস ছিল, ত্রিধার ক্লাস ছিল সকাল 8টায়। তো দুজনটা একবারে রেডি করছি। সৃজা তো সৃজার মতো রেডি হয়, আর ত্রিধার রেডি কইরা তারপরে একদম দুজনের মানে আজকে আবার ত্রিধার সিভিল ড্রেসও ছিল, মানে ড্রেস পরানোর ঝামেলা ছিল না। ড্রেসটা পরাইতে আরও প্রায় 10-15 মিনিট সময় লাগে। মানে খুবই তাড়াহুড়ো করে তাদেরকে নিয়ে গেছি। ত্রিধার একটু দেরি হয়ে গেছে, আর সৃজা পৌঁছাইতে ক্লাসরুমে মানে স্কুলে পৌঁছাইতে 8:25-এর মতো বাজে। কীভাবে যে আজকে দৌড়ের উপরে আমি সকালবেলা 2টা বাচ্চার স্কুলে নিয়ে গেছি একমাত্র আমার ঘুমের জন্য। কালকে রাত্রে আমি শুইছিও দেরি করে। সৃজারে পড়ানো শেষই হয়েছে প্রায় 2:15টার সময়। 2:15টার সময় শোয়ার পরও কে সাথে সাথে ঘুম ধরে, আরও 10-15 মিনিট পরেই মনে হয় ঘুমাইছি, সাথে সাথে আর ঘুমে ধরতেছিল না। কালকে কড়া করে চা খাইছি আমি আর সৃজারও পড়া বাকি রয়েছিল, আমারও মানে পড়ানো বাকি রয়েছে। মানে দুজনে একটু খুব কড়া করে চা খাইছি দেখাই একেবারে করতে পারছি, পড়ানো গেছে এত রাত্র পর্যন্ত। যাই হোক, সৃজা এখন চলে আসবে। এখন বাজে 11টা সকাল। এই তো এই সব কাজটা সকালে কাজটা শেষ করে মাত্র চাটা নিয়ে একটু বসলাম। চাটা খাওয়ার পরে দুপুরে রান্না শেষ করব। তো এটা হচ্ছে আজকের সকালের আপডেট। কার সকালবেলাটা এরকম যায়, আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই সকালবেলাটা এরকম যায়। এর তো আজকে আমি ভাবতেছিলাম আর একটু যদি দেরি হয়ে যায় তাহলে সৃজার পরীক্ষার শেষ, মানে আর পরীক্ষা দিতে পারবো না। তো এই তো সৃজা চলে আসছে, টাটা।